মানুষকে বলেছিলাম আমি বদল চাই, বদলা চাই না। এখন বাংলার মানুষকে বলছি, আমার পার্টির কর্মীদেরকে বলছি, আমি পুরনো নীতি থেকে সরে এসেছি। এখন নীতি পাল্টানো দরকার। যেখানে যেমন সেখানে তেমন ভাবে বদলার রাজনীতি শুরু করা দরকার। কে বলছেন? বাংলার মুখ্যমন্ত্রী। কেন বলেছিলেন? তিনি ভেবেছিলেন যে আন্দোলনকারী যারা, তাদের সাহস বা শক্তি তার পার্টির নেতাদের, তার পার্টির ক্যাডারদের মতো। পিছনে যদি পুলিশ থাকে, পুলিশ যদি ভরসা দেয়, পেটে যদি দারু পড়ে, হাতে যদি পিস্তল থাকে, তবে তারা মস্তানি করতে যায়। তাই মমতা ব্যানার্জি ভেবেছিলেন এই বাংলার সবাই, এ বাংলার প্রতিবাদীরা সব তার দলের কর্মীদের মতন। পিছনে পুলিশ থাকবে, পেটে দারু থাকবে, কোমরে পিস্তল থাকবে, তবেই নাকি এদিক ওদিক করা যাবে। কিন্তু বাংলার আন্দোলনকারীরা প্রমাণ করে দিল, বিনা অস্ত্রে, বিনা শক্তিতে, অহিংস পথে তারা মানুষের মতামতকে সংগ্রহ করে, মানুষের মতামতকে পুঁজি করে, মানুষের সমর্থনকে পাথেয় করে তারা লড়ে গেল একটার পর একটা দিন। সারা বাংলার মানুষ উত্তাল হয়ে গেল। আজ আমার মনে আছে 9ই আগস্ট, সেই ঘটনার পর এই বাংলার আন্দোলনকারীরা স্লোগান দিয়েছিল, 14ই আগস্ট বাংলার মায়েরা বোনেরা রাত দখল করবার আন্দোলন করুন। সেই 14ই আগস্ট রাত দখল করার অভিযানে এ বাংলার কত মা বোন, কত মানুষ। একেবারে পাশাপাশি দুটো ছবি, কসবা এবং হাওড়ার ছবি দেখতে পাচ্ছেন। নাগরিক সমাজ, রাজনৈতিক দল তারা প্রতিবাদে নেমেছেন। যাদবপুরের ছবি এইবার আপনাদের সামনে রাখবো, যেখানে এনকে পাল স্কুলের যারা প্রাক্তনী তারা রাস্তায় নেমেছেন। আমাদের প্রতিনিধি বা হিন্দল দেশ এই ছবি আরো বিস্তারিত ভাবে আপনাদের জন্য। একেবারেই তোমাকে বলে রাখি শুভ্রজিৎ, তুমি দেখতে পাচ্ছ যে এনকে পাল স্কুল, যাদবপুর এনকে পাল স্কুলের প্রাক্তনীরা তারা কিন্তু একেবারে স্কুলের গেটের সামনে এসছেন এবং তুমি দেখতেই পাচ্ছ তাদের অনেকের বয়স হয়েছে, তারা এই স্কুলেরই প্রাক্তনী এবং সদ্য পাশ করে গেছে সেমন তেমন প্রাক্তনীরাও তারাও কিন্তু রয়েছেন। তারা কিন্তু রীতিমতো বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা রাস্তায় নেমেছেন এবং স্কুলের গেটের সামনে এই রবিবার তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করছেন। তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম প্ল্যাকার্ড রাখা হয়েছে, হাজার হাতকে এক করো, তোমার পাশের জনকে মিছিলে সামিল করো, এসো বন্ধু পথে নামি, প্রতিরোধের আগুন জ্বালি। অর্থাৎ আগুন জ্বালানোর বিষয় একটা রয়েছে, যে প্রতিরোধের আগুন, প্রাক্তনীদের একটাই শট, জাস্টিস ফর আরজি কর। এ ধরনের বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে যাদবপুর এনকে পাল স্কুলের প্রাক্তনীরা তারা কিন্তু একেবারে স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা যেটা বলছেন যে প্রাক্তনীদের সংখ্যা আরও বাড়লে তারা এখান থেকে মিছিল করে যাদবপুর থানা পর্যন্ত যাবেন। আমরা সরাসরি জেনে নেব আপনাদের আজকে এই যে প্রাক্তনীরা সকলে একত্রিত হয়েছেন, কি দাবি নিয়ে, কি চাই? আমরা প্রাক্তনীরা আমরা চাই যে জাস্টিস চাই। আরজি করের যে ঘটনা ঘটেছে, নৃশংস হত্যা এবং তারপরে যেভাবে তাকে মারা হয়েছে, এটা সমাজের কাছে একটা কলঙ্ক। আমরা চাই প্রাক্তনীরা, আমরা কেন সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ এবং বিদেশেও ছড়িয়ে পড়েছে, এই যে একটা সুফল, যে আমরা জাস্টিস চাই। এখন আমরা অর্থাৎ বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা তারা আজকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন। কার্মেল স্কুলের প্রাক্তনীরাও আজকে মিছিল বের করেছেন। দক্ষিণাপন থেকে শুরু হয়ে যে মিছিল গড়িয়াহাটের দিকে এগোচ্ছে।